রাত তখন গভীর। গ্রামটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। বাতাসে শুধু শুকনো পাতার খসখস শব্দ আর দূরের কুকুরের ডাক ভেসে আসছিল। আমি তখন এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। শর্টকাট ধরে পুরনো কবরস্থানের পাশ দিয়ে যেতে হলো, যে জায়গাটা গ্রামে সবাই এড়িয়ে চলে। বলা হয় এখানে রাতের বেলা নাকি কিছু একটা দেখা যায়। হঠাৎ আমার ফোনে নেটওয়ার্ক চলে গেল। টর্চের আলো জ্বালাতেই দেখি সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা, খুব ধীরে মাথাটা একদিকে কাত করে আমার দিকে তাকিয়ে আছে। আমি থমকে গেলাম। বুকের ভেতর ধক ধক শব্দ বাড়তে লাগলো। "কি- কে ওখানে?" আমি কাঁপা গলায় বললাম। কোনো উত্তর নেই। ছায়াটা এক পা এগিয়ে এলো। আমি পেছাতে লাগলাম, কিন্তু ঠিক তখনই আমার পায়ের নিচে কিছু একটা ভেঙে গেল। কাঠের মতো শব্দ। হঠাৎ চারপাশে বাতাস থেমে গেল, আর তখনই ছায়াটা খুব আস্তে আস্তে বলল, "তুমি কি আমায় চিনতে পারছো না?" আমি দৌড় দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই টর্চের আলো ঝলক দিয়ে উঠল। আর দেখি, সেটা আর কেউ না, আমারই ছোটবেলার হারানো বন্ধু, যে বছর 5 আগে নিখোঁজ হয়েছিল। এই ঘটনার বাকি অংশ জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনে ক্লিক করে রাখুন, কারণ পরের পর্বে এমন এক রহস্য উন্মোচন হবে যা শুনলে আপনি সত্যিই চমকে যাবেন।